বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশ নির্বাচনের জন্য এই মুহূর্তে তৈরি কিনা, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে নির্বাচনের জন্য বাংলাদেশ তৈরি কিনা, আপনার মতামত যদি দেন। আপনার মাইক্রোফোন অফ। ধন্যবাদ জেকব মিল্টন। আপনি যথাযথ একটা প্রশ্ন করেছেন, এই মুহূর্তে আদৌ জাতি নির্বাচনের জন্য প্রস্তুত কিনা। এই প্রশ্নটার পূর্বে আমি জাতিকেই প্রশ্ন করছি, এবং যার উত্তর আমরা সবাই জানি, কারণ আমরাও জাতির অংশ। আমরা কি নির্বাচনের জন্য প্রস্তুত? আমরা আসলেই নির্বাচনের জন্য প্রস্তুত নই, কারণ বিপ্লব এখনো অসম্পন্ন। বিপ্লবের, আমার হিসাবে বিপ্লব অসমাপ্ত, অর্ধেক হয়েছে। একটা বিপ্লব একটা চলমান প্রক্রিয়া। এখানে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। কাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন? যেই জাতীয় শত্রুদের বিরুদ্ধে বিজয় অর্জিত হয়েছে, সেই শত্রুদের যে প্রধান, তিনি পালিয়ে গেছেন। কিন্তু আপনার জাতীয় শত্রু সবাই পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, পুরো রাজনীতির মধ্যে, পুরো সামাজিক ব্যবস্থার মধ্যে তাদের অবস্থান বিদ্যমান। যেমন আজকে অনেকেই মনে করতেছেন যে এই মুহূর্তে নির্বাচন হবে, নির্বাচন হলেই আমরা এখন ক্ষমতায় যাব, বা আমরা বিরোধী দলে থাকবো, বা যা কিছু করব, আমরাই সবকিছু ঠিক করে নেব। বিষয়টা কিন্তু এত সোজা নয়। সাপোজ আমি মনে করি যে এই মুহূর্তে যদি ভোট হয় নির্দ্বিধায়, বিএনপি ভালো অবস্থান করবে, কিন্তু বিএনপি যে অবস্থানটা যাবে, সেই নির্বাচনটা কি আমরা সঠিকভাবে করতে পারবো? কারণ সচিব থেকে মানে সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত, পুলিশের দারোগা থেকে আইজি পর্যন্ত, এর মধ্যে আপনার পুরো ব্যবস্থা, ইভেন আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে মাথা যেগুলো আছে, এরা সবাই সেই জাতীয় শত্রুর প্রত্যক্ষ সহযোগী। এখন আজকে দেশপ্রেমিক সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশটি যদি সহায়তা না করত, বিজয়ের প্রথম ধাপও আমরা অর্জন করতে এখনো পারতাম কিনা এই সন্দেহ কিন্তু রয়েছে। এই পুরো চিত্রের মধ্যে ইতিমধ্যে একটি প্রতিবিপ্লবী কর্মকাণ্ড, শেখ হাসিনার নিয়োগকৃত দাসানুদাস বিচারপতিরা একটা জুডিশিয়াল কু করার প্রচেষ্টাও করেছিল। সেখানে 5 জন 6 জন রিজাইন করেছে, কিন্তু তাদের সেই দাসদের, জাতীয় শত্রুর অধিকাংশই এখনো কিন্তু জুডিশিয়ারিতে বিদ্যমান। যারা আপনার নিম্ন আদালতে, যারা পুলিশ আনার আগেই রিমান্ডে দিয়ে দিত, কোনো কথা শুনতো না, কোনো মানবাধিকার দেখতো না, তারাও কিন্তু বিদ্যমান। তো আপনি এই পুরো একটা ব্যবস্থার মধ্যে এই মুহূর্তে নির্বাচন দেওয়ার কোনো অবস্থা আছে বলে জনগণও মনে করে না, আমিও মনে করি না। আপনি যথাযথ এমন একটা বিষয় আমি আলোচনা করছি, যে বিষয় অনেক সময় দেখা যায় আপনি এবং আমি অনেক বিষয়ে একমত হই না। আমরা একজন আরেকজনের সাথে আমরা ডিবেট করি, আলাপ আলোচনা করি, কিন্তু যেই বিষয়টায় আপনি আজকের কথা বললেন, আপনার প্রত্যেকটা কথার লাইন না, প্রতিটা শব্দের সাথে আমি একমত। এই কারণে বাংলাদেশের মেধা সম্পন্ন, শিক্ষিত, প্র্যাকটিক্যাল কোনো মানুষ মনে করে না যে গত 16 বছরেরও অধিক সময় দেশে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে প্রতিটা সেক্টরে, ইনক্লুডিং সংবিধান, ইনক্লুডিং ভোটার লিস্ট, ইনক্লুডিং নির্বাচন পদ্ধতি, ইনক্লুডিং জুডিশিয়ারি, ইনক্লুডিং এনিথিং এলস, কোনো কিছুই নির্বাচনের জন্য তৈরি না। এটা যদি হয়, সবচেয়ে বড় কথা কি, এই আপনার পালিয়ে যাওয়া পিশাচ রক্তখেকো শেখ হাসিনা মানুষের, তার যে সমস্ত মানুষগুলোকে রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, সমাজের বিভিন্ন জায়গায় বসিয়েছে, এদের নৈতিকতা একদম তলানিতে, এদের নৈতিকতাটা পুরোপুরি শেষ করে দিয়েছে। এবং আপনি দেখবেন এই অনৈতিক একটা
সমাজের মধ্যে আমি বারবার আপনার অনুষ্ঠানে আমি অনেক সময় বলেছি যে মুসারা কিন্তু ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়। আপনি, এটা ছিল একটা $1 মিলিয়ন বক্তব্য, আপনি আমাকে বলেছিলেন, আমি আপনার কথাটা ভুলি নাই। মুসারা সবসময় ফেরাউনের ঘরে পালিত হয়, আপনার এই কথাটা মাইলস্টোন, আমি মনে রেখেছি। তো আপনি দেখেন কেউ কিন্তু বুঝতে পারে না যে এই প্রজন্ম এভাবে জেগে উঠতে পারে। এই প্রজন্ম নিয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো স্টাডি নাই, আমাদের যারা ইভেন পিতামাতারও কিন্তু কোনো স্টাডি নাই, এবং তারা কিন্তু ইন্টারাক্ট করে না কারোর সাথে, এবং শুধু তাদের যে এই যে একটা ভার্চুয়াল জগৎ তৈরি হয়েছে, আলাদা একটা জগৎ, তারা সেই জগতের বাসিন্দা। এবং দেখেন একদম 15 বছর আমরা যা করতে পারি নাই, তারা কিন্তু 15 দিনে সেটা করে দেখিয়েছে। এবং আমাদের মধ্যে এত ভয় যে গেলেই গুলি করে, এখানে কিছু করা যাবে না। আমি এই আন্দোলন চলাকালীন আমি বহুত রাজনৈতিক ব্যক্তিত্বকে বলেছি, তোমরা কেন ঘোষণা দিয়ে নিজেরা রাস্তায় নামো না, এখন বলা যাবে না, এখন বদনাম হয়ে যাবে, এখন এই হবে। আমি বললাম বদনামের কি আছে? আমিও যখন উচ্চস্বরে বিভিন্ন ভাবে দিক নির্দেশনা দিচ্ছি, তখনও কিন্তু সেভাবে দিক নির্দেশনা তাদের কাছ থেকে পাই নাই। তো এই যে প্রজন্মটা আপনি ফেরাউনের ঘরে মুসার জন্ম, এরকমই।